আর এক 99 ভাগ মায়া দয়া মায়া আল্লাহ তাআলা নিজের কাছে রাইখা দিয়েছেন। নবীর উম্মতের দল আজকে দুনিয়ার ভিতরে মা সন্তানকে মহব্বত করে, সন্তান মাকে মহব্বত করে, ভাই ভাইকে মহব্বত করে, বোন বোনকে মহব্বত করে। সব কিছু পিছনে একটা মাত্র কারণ, সেটা হলো আল্লাহ তাআলা এক ভাগ মায়া মহব্বত দুনিয়াবাসীকে দিয়েছেন। এই এক ভাগ মায়া মহব্বতের কারণে মা সন্তানকে ভালোবাসে, সন্তান মাকে ভালোবাসে, বাবা সন্তানকে ভালোবাসে, সন্তান বাবাকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে, বোন বোনকে ভালোবাসে। সব কিছুর পিছনে একটাই কারণ, এক ভাগ মায়া। আবার আপনার মনি আরো 99 ভাগ মায়া রাইখা দিছে। ও বান্দা, আমি আল্লাহকে যদি শত গুনাহ করার পরে অন্তর থেকে চোখের পানি ছেড়ে কাটিয়ে দিলে তওবা করে বান্দা, তুমি যদি আমি আল্লাহকে একবার ডাক দিতে পারো, চোখের পানি ফেলাইয়া আমি আল্লাহর নিকট তওবা করতে পারো, আমি আল্লাহ এই মায়ার কারণে 99 ভাগ মায়ার কারণে আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। 99 ভাগ মায়া আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছে। আল্লাহর নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। গুনাহ করার পরে যারা তওবা করে, খাঁটি দিলে তওবা করে, আমার আল্লাহ তাআলা তারে এরকম পবিত্র বানায়া দেয় এমন জানি সে গুনাহই করে নাই, এমন পবিত্র বানায়া দেয়। কোন বান্দা যদি গুনাহ করার পরে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা তার এত পবিত্র বানায়া দেয় যেন সে গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। এত পবিত্র আল্লাহ তাআলা বানায়া দেয় গুনাহগারকে, যদি খাঁটি দিলে তওবা করতে পারে। কেমন মায়া আমার আল্লাহ, কেমন ভাবে আমার আল্লাহ মাফ করে। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ একদিন রাত্রি বেলায় তুর পাহাড়ে যায় আল্লাহকে বলতেছে, আল্লাহ ও গো আকাশের মালিক, দুনিয়ার ভিতরে সব থেকে আপনার কাছে অপছন্দনীয় বান্দা যে, আপনার জাহান্নামী বান্দা যে, তাকে আপনি আমাকে একটু দেখায়া দেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা রে, আমার পাপিষ্ঠ বান্দারে তুমি কেন দেখতে চাও? আমার পাপিষ্ঠ বান্দা শত শত বছর গুনাহ করে, আমি আল্লাহ তাআলা তো তার গুনাহকে কারো কাছে প্রকাশ করি না। ও মুসা, তুমি কেন আমার বান্দার গুনাহকে প্রকাশ করতে চাও? মুসা ডাক দেয়া বলে, আল্লাহ তোমার বান্দার গুনাহ আমি কারো কাছে প্রকাশ করব না, শুধু আমি নিজের জীবনটা শুধরাবো, আমার উম্মতের জীবনটা আমি শুধরাবো। কোন কাজ করার কারণে এই লোকটা জাহান্নামী হইল, কোন কাজটা করার কারণে এই লোকটা আপনার কাছে অপছন্দনীয় হইল, এই কাজগুলো আমি দেখে দেখে নিজেকে সতর্ক করব, আমার উম্মতকে সতর্ক করব। এই জন্য আমি জাহান্নামী বান্দা দেখতে চাই। আল্লাহ তাআলা জানায় দেন, মুসা সকালবেলা তুমি রাস্তার ধারে দাঁড়ায়া থাকবা, সর্বপ্রথম রাস্তা দিয়া যেই লোকটা যাবে গো মুসা, সেই লোকটাই হলো জাহান্নামী, সেই লোকটাই আমি আল্লাহর কাছে সব থেকে অপছন্দের। ও মুসা, সকালবেলা তুমি দাঁড়ায়া থাকবা রাস্তার কিনারায়। মুসা নবী সকালবেলা রাস্তার কিনারায় দাঁড়ায় আছে, হঠাৎ করে দেখে একটা লোক তার পাশ দিয়ে হাইটা যায়। মুসা নবী চিন্তা করলেন, এই তো সেই জাহান্নামী ব্যক্তি। মুসা নবী তার সাথে কোনো কথা বলে না, হয়তো জাহান্নামী বান্দা, আল্লাহর নাফরমান বান্দা, হয়তো এখানে কোনো গজব আসতে পারে। এই চিন্তা করে মুসা নবী এই লোকটার সাথে কোনো কথা বলে না। লোকটা চলে গেল, মুসা আলাইহিস সালামকে ওভারটেক করে জাহান্নামী বান্দা সে দেখল। মুসা পয়গম্বর কিছুক্ষণ পরে তুর পাহাড়ে চলে গেলেন, আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ জাহান্নামী বান্দা তো দেখাইলা, এবার আপনার পছন্দের একটা বান্দার সাক্ষাৎ মিলাইয়া দেন, যে লোকটা জান্নাতি এমন একটা লোকের সন্ধান আমাকে দিয়ে দেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা তুমি যদি এটা দেখতে চাও, বিকালবেলা রাস্তার কিনারায় দাঁড়ায় থাকবারে মুসা, যেই লোকটা তোমার সামনে দিয়া সর্বপ্রথম যাবে, এই লোকটাই হলো জান্নাতি বান্দা, এই লোকটাই হলো আমি আল্লাহর পছন্দের বান্দা। মুসা নবী বিকাল বেলায় রাস্তার পাশে দাঁড়ায় আছে, হঠাৎ করে দেখা যায়
দূর থেকে একটা লোক দেখা আসতেছে। মুসা নবী ভালো করে লক্ষ্য করে দেখেন, এটা তো সেই লোক যাকে সকালবেলায় আমি দেখছিলাম জাহান্নামী হিসেবে। দূর থেকে দেখে সেই লোকটার মতো দেখা যায়। মুসা নবী মনে হয় আমার চোখের ভুল হইতে পারে, ভালো করে দেখতেছে, লোকটাও সামনের দিকে আসতেছে। হঠাৎ করে কাছে যখন লোকটা আসলো, মুসা নবী দেখলেন সকালবেলায় যে লোকটারে দেখছিলাম জাহান্নামী, এখন বিকাল বেলায় সেই লোকটাও তার পিছ দিয়ে হাইটে যায়। মুসা নবী চিন্তা করে ব্যাপারটা কি, সকালবেলা জাহান্নামী ব্যক্তিকে দেখতে চাইলাম, এই ব্যক্তি গেল, আবার বিকালবেলা জান্নাতি ব্যক্তি চাইলাম, দেখতে চাইলাম, বিকালবেলা একই লোক যাইতেছে। মুসা নবী চিন্তা করলেন কি ব্যাপার, সকালবেলা যে লোকটারে দেখলাম জাহান্নামী, বিকালবেলা এই লোকটা আবার জান্নাতি কেমন করে হইল? মুসা নবী চলে গেলেন তুর পাহাড়ে, আল্লাহকে ডাক দেয়া বলতেছে, গো মালিক, সকালবেলা জাহান্নামী ব্যক্তিকে দেখতে চাইলাম, যে ব্যক্তিকে দেখাইলাম, বিকালবেলা জান্নাতি ব্যক্তি চাইলাম, সেই ব্যক্তিকেই দেখাইলা, কারণটা কি? আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, মুসা রে, তুই তো জানোস না সকালবেলা যে লোকটারে জাহান্নামী দেখছিলে রে মুসা, এই লোকটা পরবর্তীতে পাহাড়ে যাইয়া আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে এমন প্রণা জারি করেছে, আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহ রহমতের অন্তরে জোশ মেরেছে রে মুসা, আমি আল্লাহ এখন তারে একেবারে আমার সম্মানিত জান্নাতি বান্দা, আমার প্রিয় বান্দার কাতারে নাম উঠাইয়া দিছি। সুবহানাল্লাহ। তওবার কারণে মানুষ এতটাই পবিত্র হয়ে যায়, এতটাই পবিত্র হয়ে যায়, তওবা করলে আল্লাহ তাআলা খুশি হয়। আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে, তওবাকারীকে আল্লাহ তাআলা বড়ই ভালোবাসে। এই কারণে মুসলমান, সামনে তওবার সময় আসতেছে, শবে বরাত আমাদের সামনে আসতেছে, তওবার একটা সময়। আল্লাহ তাআলা এই শবে বরাতে প্রথম আসমানে আইসা বান্দাকে ডাকতে থাকে, বান্দা আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, কে আসরে বান্দা, আমি আল্লাহর কাছে রিজিকের প্রার্থী, রিজিক তালাশ করো, আমি আল্লাহ রিজিক দান করব। আলা মিন মুক্তালান, কে আসো রোগগ্রস্ত, আমি আল্লাহর কাছে রোগ থেকে মুক্তি চাই, আমি আল্লাহ মুক্তি দান করব। কে আসো গুনাহগার, আমি আল্লাহর কাছে গুনাহ থেকে মাপ চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তওবার দরকার আছে না নাই? জোরে কর। কিন্তু মুসলমান দেখা যায় আজকে এক শ্রেণীর মানুষ বছরের পর বছর গুনার কাজ চালায়া যায়, একটা সময়ের জন্য আল্লাহর কাছে তওবা করে না, একটা সময়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় না, অবিরাম পাপের কাজ চালায়া যায়। এই বান্দাদের জন্যই আল্লাহ তাআলা জাহান্নাম নিযুক্ত করছে, এদের জন্যই আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করে রেখেছে। যারা বছরের পর বছর গুনার কাজ চালিয়ে যায়, গুনাহ ছাড়ে না, বেতওবা অবস্থায় মারা যায়, বেতওবা অবস্থায় যারা মারা যায়, তাদের জন্যই আল্লাহ তাআলা জাহান্নাম নিযুক্ত করে রেখেছে। এই কারণে তওবা আমাদের করতে হবে, খাঁটি তওবা। তওবার জন্য 5টি শর্ত আছে। কয়টি শর্ত আছে? 5টি শর্ত। আমার আপনার তওবার ভিতরে যদি 5টি শর্ত পাওয়া যায়, তাহলে আমার আপনার তওবা কবুল হবে, নচেত আমার আপনার তওবা কবুল হবে না। তওবার জন্য 1 নম্বর শর্ত হলো খাঁটি দিলে আল্লাহর জন্য তওবা করা। কার জন্য তওবা করা? আল্লাহর জন্য। কার জন্য? অনেকে আবার টেনশনে পড়ে গেছে, তওবা তো আল্লাহর জন্যই হয়, তওবা কি আবার মানুষের জন্য হয় নাকি? এটা আবার কোন ধরনের কথা? তওবা আল্লাহর জন্য করতে হবে? হ্যাঁ, মানুষের জন্য তওবা হয়। তওবা যদি মানুষের জন্য হয়, এই তওবা কবুল হবে না। তওবা করতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। মানুষের জন্য তওবা কেমনে হয়? মুসলমান নবীর উম্মতের দল, মানুষের জন্য তওবা হয়। একটা এক্সাম্পল, যুবক বিবাহের বয়স হয়ে গেছে, যুবতী বিবাহের বয়স হয়ে গেছে, এতদিন যুবক কোনো নামাজ পড়ে নাই, মসজিদে যায় নাই, কোনো আমল করে নাই, এখন বিবাহের সময় হয়েছে, ভালো মেয়ে দরকার। এখন যদি এই যুবকটা
নামাজ না পড়ে ভালো মেয়ে পাওয়া যাবে না। এখন যদি এই যুবক নিজেকে শুধরায়া না নেয়, ভালো মেয়ে পাবে না। মানুষেরা বদনাম উঠাবে, অমুক ছেলের সাথে কি মেয়ে দেওয়া যায় নাকি। এই কারণে দেখবেন কিছু মানুষ আছে, কিছু যুবক আসে, সারা বছর গুনার কাজ করে, সারা জীবন গুনার কাজ করে, কিন্তু বিবাহের টাইমে আইসা নামাজ পড়ে। আছে না নাই জোরে কর? তাদের নিয়ত কি? যে এখন নামাজ রোজা করি, মানুষ আমাকে ভালো বলবে, মানুষের মেয়ে আমার সাথে দিবে। এরকম আছে না নাই জোরে কর? আবার দেখা যায় একটা মেয়ে সারা জীবন পর্দা করে নাই, সারা জীবন নামাজ পড়ে নাই, যখন বিবাহের সময় হয়েছে দেখবেন পর্দা করা শুরু করছে। বিবাহের সময় হয়ে গেছে দেখবেন নামাজ পড়া শুরু করছে। কারণ কি? কারণ কি? যাতে করে মানুষ বলে মেয়েটা অনেক ভালো, মেয়েটা পর্দাশীল, মেয়েটা নামাজি, যার কারণে তাকে একটা ভালো পাত্রের হাতে তুলে দেওয়া যাবে। এই চিন্তা করে এক শ্রেণীর মানুষ নামাজ রোজা করে, তওবা করে। মুসলমান নবীর উম্মতের দল, এই তওবাটা কিন্তু আল্লাহর জন্য হয় নাই, এই তওবাটা হয়েছে মানুষকে দেখানোর জন্য। ঠিক কিনা জোরে কোন? তওবা হইতে হবে কার জন্য? আল্লাহর জন্য। মানুষের জন্য তওবা হওয়া যাবে না। আল্লাহকে খুশি করার জন্য তওবা করতে হবে। এক নম্বর, তওবা কার জন্য হইতে হবে? আল্লাহর জন্য। দ্বিতীয় নম্বর, এই গুনার জন্য লজ্জিত হইতে হবে। যেই গুনার থেকে আপনি তওবা করতেছেন, গুনার থেকে, গুনার ব্যাপারে লজ্জিত হইতে হবে, আল্লাহর কাছে নরম হইতে হবে, চোখের পানি ছাড়তে হবে। আল্লাহ, পাপ হয়ে গেছে, আমি তোমার কাছে সিলিন্ডার, তোমার কাছে লজ্জিত। দ্বিতীয় নম্বর হলো লজ্জিত হইতে হবে, লজ্জিত হইতে হবে। যদি তওবা করতেছেন কোনো লজ্জা নাই আপনার, এমনি তওবা করতেছেন মুখে মুখে, এই তওবা আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ, যে গুনাহ করছি আল্লাহ ভুলে করছি, বুঝতে পারি নাই আল্লাহ, এরকম লজ্জিত হতে হবে গুনার জন্য। তৃতীয় নম্বর, যেই গুনাহ থেকে তওবা করতেছেন এই গুনাহ এখনই ছেড়ে দিতে হবে, এখনই ছেড়ে দিতে হবে। এই গুনাহ আর করার চিন্তা আর করা যাবে না। নবীর উম্মতের দল, এত বছর নামাজ পড়ি নাই, আজ থেকে তওবা করেন। আল্লাহ, এতদিন নামাজ পড়ি নাই, বুঝতে পারি নাই, এখন তওবা করতেছি, এখন থেকে আর নামাজ ছাড়বো না। ওগো মালিক, এতদিন পর্দা করি নাই, আজ থেকে পর্দা করা আরম্ভ করব। মালিক গো, এতদিন মানুষকে ঠকাইছি, আজ থেকে আর মানুষকে ঠকাবো না। এতদিন সুদ খাইছি, আজ থেকে আর সুদ খাবো না। এতদিন ঘুষ খাইছি গো মালিক, এখন থেকে আর ঘুষ খাবো না। তাইলে যেই গুনাহ থেকে আপনি তওবা করতেছেন, এই গুনাহটা এখনই ছেড়ে দিতে হবে, এর নাম তওবা। আর যদি এরকম হয় তওবা করতেছেন, গুনাহ চালাই যাইতেছেন, এরকম 1000 বছরও যদি আপনাকে হায়াত দেওয়া হয় আর আপনি তওবা করেন, এই তওবাটা, এটা তওবা না, আল্লাহর সাথে মাশকারি করা। ঠিক কিনা জোরে কোন? চতুর্থ নম্বর তওবার শর্ত হলো ভবিষ্যতে এই গুনাহ যেন না হয়, পুক্তা ইরাদা করতে হবে, পুক্তা ইরাদা থাকতে হবে, এই গুনাহ আমি আর জিন্দেগিতে করব না। আবার যদি এরকম হয়, এখন তওবা করতেছি, পরের দিন সকালে উঠে আবার গুনার কাজ, এটা কি তওবা হলো? এটা তওবা হলো না, আল্লাহর সাথে ঠাট্টা করা হলো। আল্লাহর সাথে ঠাট্টা করলে এই বান্দাকে আল্লাহ কোশ্চিনকালেও মাফ করবে না, কারণ এটা তওবাই হয় নাই। 5 নাম্বার হলো তওবার অক্তের ভিতরেই তওবা করতে হবে, সময়ের ভিতরেই তওবা করতে হবে। তওবার সময় যদি পার হয়ে যায়, তখন তওবা করলে কোনো লাভ নাই। নবীর উম্মতের দল, তওবার সময় আবার কি? তওবার সময় আবার কি? আল্লাহ তাআলা মানুষকে তওবা কবুলের একটা সময় দিয়েছে, একটা হলো ব্যাপকভাবে, আরেকটা হলো ব্যক্তিগতভাবে। ব্যাপকভাবে হলো কিয়ামতের আগে যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, পশ্চিম দিক থেকে যখন কিয়ামতের আগে সূর্য উদিত হয়ে যাবে, ওই সময় বান্দার কোনো তওবা আর কবুল হবে না। তওবা করার সুযোগ আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত।
যখন কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়ে যাবে, তখন আর কোনো মানুষের তওবা কবুল হওয়ার সুযোগ নাই। এটা হলো ব্যাপকভাবে। আরেকটা হলো ব্যক্তিগতভাবে। ব্যক্তিগতভাবে কি? যখন কোনো বান্দার কাছে মালাকুল মাউত আজরাইল উপস্থিত হয়ে যায়, সাকরাতুল মাউত শুরু হয়ে যায়, মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যায়, নিজের রূহটা একেবারে আমার কণ্ঠনালীর কাছে চলে আসে, তখন তওবার দরজা বন্ধ, তখন তওবা করলে আর কবুল হবে না। এই 5টা শর্ত যদি কারো তওবার ভিতরে পাওয়া যায়, এটাই হলো খাঁটি তওবা। এই তওবা যে বান্দাটা করতে পারবে, আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দিবেন। তার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করবেন, সাথে সাথে তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহান। আমরা খাঁটি দিলে তওবা করতে রাজি আছি না নাই? জোরে কর। আল্লাহ তাআলা আমার সকলকে খাঁটি দিলে তওবা করার জন্য তৌফিক দান করুন। এখন নিজে গুনাহ থেকে বাঁচলে চলবে না। অনেক চিন্তা করে, নিজের চিন্তা করে, নিজে ভালো পথে চলে, নিজে অন্যায় থেকে বেঁচে চলে, কিন্তু তার পাশে অন্যায় কাজ হয়, এই লোকটা কোনো বাধা দেয় না, কাউকে বাধা দেয় না, যে তার খাবার সে খায়, তার কামাই সে খায়, আমার কামাই আমি খাই, সে পাপ করলে আমার কি যায় আসে। এরকম চিন্তা এক শ্রেণীর মানুষের আছে না নাই? জোরে কর। আছে কিনা? জোরে কর। নিজের ভালোটাই দেখে। কিন্তু মুসলমান, আল্লাহ নবী বলে দিলেন, তোমরা যদি কেউ দেখো তোমাদের সামনে অন্যায় হচ্ছে, তোমাদের যদি শক্তি থাকে, তুমি শক্তির দ্বারা এটাকে বন্ধ করবা। এই শক্তি যদি তোমার ভিতরে না থাকে, 2 নম্বর তোমার দায়িত্ব হলো তুমি তাকে নিষেধ করবা, জবান দিয়ে নিষেধ করবা। এটা তোমার 2 নম্বরের দায়িত্ব। যদি এই ক্ষমতাও তোমার ভিতরে না থাকে, 3 নম্বর দায়িত্ব হলো অত্যন্ত এই গুনাহটাকে তুমি অন্তর থেকে ঘৃণা করবা। এই 3টা দায়িত্ব আমাদের প্রত্যেকটা মুমিনের ভিতরে থাকতে হবে। প্রত্যেকটা মুমিনের এই চেতনা থাকতে হবে। নচেত যদি নিজের চিন্তাই নিজে করেন, নিজে বাঁচতে পারবেন না, নিজেই জান্নাতে যাব, আর কাউকে কোনো বিষয়ে নসিহত করব না, ভালোর দিকে আদেশ করব না, এরকম চিন্তা কারো ভিতরে থেকে থাকে, সে ভুলের ভিতরে আছে। এই লোকটা শত আমল করলেও জান্নাতে হইতে পারবে না। এ কারণে আসুন, আমাদের সামনে যদি আমরা অন্যায় হইতে দেখি, আমরা অন্যায়কে বাধা দেওয়ার চেষ্টা করি। যতদূর সম্ভব শক্তি আছে, অন্যায়কে আমরা বিরত রাখার চেষ্টা করি। যদি কারো শক্তি থাকে, শক্তি দিয়া এটাকে প্রতিহত করি। শক্তি না থাকলে জবান দিয়া নিষেধ করি। তাও যদি শক্তি না থাকে, সামর্থ্য না থাকে, এই গুনার কাজটাকে আমরা অন্তর থেকে ঘৃণা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কিছু শুনলাম, এই কথাগুলোর আমল করার আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।